অর্থাৎ অহংকার মানব জীবনের জঘন্য একটি স্বভাব, যা মানুষের আত্মার উপলব্ধিকে ভুলিয়ে যায়, যে কারণে মানুষ নিজেকে শ্রেষ্ঠ ভাবে এবং অন্যকে হেয় জ্ঞান করে, তুচ্ছ মনে করে, অন্যকে খারাপ মনে করে। প্রথমে জানবো কোরআন থেকে অহংকারের পরিণাম সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন, কি কি ভয়াবহ পরিণামের কথা আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে কারিমায়। এখন শুনুন, তা হচ্ছে নাম্বার 1, সূরা বানী ইসরাঈল বা সূরা ইসরা, এই 17 নম্বর সূরার 37 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা অহংকারের ভয়াবহ পরিণাম সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন এখানে অহংকার করাকে তিনি নিষেধ করেছেন। ইসলামে যেহেতু তিনি নিষেধ করে দিয়েছেন অহংকার করাকে, এই নিষেধ স্বরূপ তিনি এখানে নাযিল করে বলছেন ওই সকল ব্যক্তিদেরকে যারা অহংকার করে তাদেরকে লক্ষ্য করে বলছেন আল্লাহ তাআলা, তুমি পৃথিবীতে অহংকার করে চলো না, তুমি পৃথিবীতে অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, নিশ্চয়ই তুমি জমিনকে ধ্বংস করতে পারবে না। অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা বলছেন তুমি অহংকার করে পৃথিবীতে চলো না, কেননা তুমি অহংকার করার মাধ্যমে পৃথিবীকে ধ্বংস করতে পারবে না। এবং এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন এবং পাহাড়ের উচ্চতাও করতে পারবে না। অহংকারী ব্যক্তিদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন তুমি অহংকার করে পৃথিবীতে চলো না, কেননা তুমি পৃথিবীকে ধ্বংস করতে পারবে না এবং তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছতে পারবে না। আল্লাহ তাআলা এমন পাহাড় রেখেছেন যে পাহাড়ের উচ্চতায় এই অহংকারী ব্যক্তিকে লক্ষ্য করে বলা হচ্ছে তুমি তোমার অহংকারী দিয়ে পৃথিবীর মানুষকে যেমন ধ্বংস করতে পারবে না, তদ্রূপ তুমি অহংকারী হয়ে আমাদের পৃথিবীকে যেমন কোনোভাবে ধ্বংস করতে পারবে না, ঠিক তেমনি ভাবে তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছতে পারবে না, পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তিকে এইভাবে সতর্ক করেছেন, নিষেধ করেছেন, সাবধান করেছেন। সম্মানিত মুসলিম, এরপরে শুনুন নাম্বার 2 হচ্ছে সূরা নামল 16 নম্বর সূরার 23 নং আয়াতে কারিমায় অহংকারের ভয়াবহ পরিণাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন লা জারমা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন এটা নিঃসন্দেহে যে আল্লাহ তাআলা জানেন যা তারা গোপনে করে এবং যা তারা প্রকাশ্যে করে, এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলা জানেন যা তারা গোপনে করে, যা তারা প্রকাশ্যে করে। আল্লাহ তাআলা এখানে প্রথমে সতর্কতা আরোপ করলেন, সাবধান করলেন মানুষ এটা জেনে রাখুক যে তারা যা কিছু গোপনে করে এবং যা কিছু প্রকাশ্যে করে সব কিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিচ্ছেন অত্র আয়াতের মাধ্যমে, এখানে সতর্ক স্বরূপ তিনি এই হুঁশিয়ারি সংকেত ব্যবহার করেছিলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, এখানে আল্লাহ তাআলা এই অংশে অহংকারী ব্যক্তির কথা বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, অবশ্যই আল্লাহ তাআলা অবশ্যই তিনি অহংকারীকে পছন্দ করেন না। যে ব্যক্তি অহংকারী, এই অহংকারীকে পছন্দ করে না, আল্লাহ তাআলা ভালোবাসে না অহংকারী ব্যক্তিকে, যা অত্র আয়াতের মাধ্যমে এই অত্র আয়াতের শেষের অংশের মাধ্যমে জানিয়ে দিলেন।